जय हनुमान जय बजरंगबली। हनुमानजीर आशीर्वादे जीवन भरे ओठे सुख समृद्धिते, दूर है अर्थ कष्ट। ताके खुशी करार जन्य आमादेर कि मेने चला उचित तार आलोर सन्धाने आमरा जानाबो। देखছেন आलोर सन्धाने। आमरा अवश्य চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বজরংবলী যেমন নিষ্ঠার সঙ্গে প্রভু রামের আরাধনা করতেন, অনেকটা সেই রকম মন দিয়ে বজরংবলীকেও ডাকতে হবে, তাহলে তিনি আপনার কাছে খুশি হবেন নিশ্চিত। বজরংবলীকে তুষ্ট করা বড় কোনো ব্যাপার নয়, তিনি অল্পতেই খুশি হন, ভক্তের প্রার্থনাও শোনেন। তবে নিষ্ঠাভাবে প্রভু হনুমানকে না ডাকলে তিনি রুষ্ট হন, সেক্ষেত্রে মনের আশাও কিন্তু পূরণ হয় না। বজরংবলীর আশীর্বাদ সঙ্গে থাকলে বহু কঠিন পরিস্থিতিকে খুব সহজেই মোকাবিলা করার শক্তি পাওয়া যায়। বজরংবলী যেমন নিষ্ঠার সঙ্গে প্রভু রামের আরাধনা করতেন, অনেকটা সেই রকম মন দিয়েই বজরংবলীকে ডাকতে হবে, তাহলে তিনি আপনার কাছে খুশি হবেন নিশ্চিত। জীবন থেকে আর্থিক সমস্যাও বিদায় নেবে। প্রতি সপ্তাহের মঙ্গলবার পুজো করার পাশাপাশি মানতে হবে আরও কিছু সহজ উপায়। জানাবো বজরংবলীকে খুশি করার উপায়। কথিত রয়েছে বজরংবলীর প্রিয় রং কিন্তু লাল, তাই প্রতি মঙ্গলবার বজরংবলীকে পুজো করার সময় লাল রঙের জামা পরে পুজো দিন, তিনি কিন্তু খুব খুশি হবেন। এছাড়া যে কোনো শুভ কাজে লাল রঙের জামা পরে যেতে পারেন আপনি, সৌভাগ্য আপনার সঙ্গ কখনোই ছাড়বে না। এছাড়া প্রতি মাসের যে কোনো মঙ্গলবার কোনো এক হনুমান মন্দিরে লাল পতাকা কিন্তু আপনি দিতে পারেন। প্রতি মঙ্গলবার বজরংবলীর আরাধনা করার সঙ্গে সঙ্গে হনুমান চালিসাও কিন্তু পাঠ করতে হবে। স্নানের পর শুদ্ধ বস্ত্রে এই মন্ত্র পাঠ করতে হবে। এটি পাঠ করার সময় অন্য কোনো দিকে কিন্তু মন দিলে চলবে না। এই কাজটি প্রতিদিন করতে পারলে কিন্তু খুব ভালো ফল লাভ হয়। লাড্ডু হনুমানজির খুব প্রিয় খাবার বলে মনে করা হয়। এমন ধরনের লাড্ডু কিন্তু হনুমানজির কিন্তু খুব প্রিয় খাবার, তাই পুজোর প্রসাদ হিসেবে তাকে অবশ্যই লাড্ডু খেতে দিন। মঙ্গলবার হনুমানজির বার, তাই এই দিন মাছ মাংস না খেয়ে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। হনুমানজি পুজো করার সময় তার চরণে কমলা সিঁদুর অর্পণ করুন। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে মাথায় সেই সিঁদুরের তিলক কাটতে পারেন, অথবা একটি কাগজে সেই সিঁদুর ও ফুল দিয়ে আপনার মানিব্যাগে রেখে দিতে পারেন, খুব ভালো ফল পাবেন। এছাড়াও জানিয়ে রাখি, তুলসীর মালাও হনুমানজির খুব পছন্দের, সেটি হনুমানজিকে অর্পণ করা যেতেই পারে। তারই সঙ্গে জুঁই ফুলও কিন্তু দিতে পারেন আপনি। জানালাম হনুমানজিকে খুশি করার খুবই সহজ কয়েকটি উপায়। আরও ভালো কিছু আপডেটের জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং কমেন্টে জয় বজরংবলী জয় শ্রীরাম অবশ্যই লিখবেন।